আসসালামু আলাইকুম। সবাইকে বাহারি রান্না করে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি আজকে আপনাদের সাথে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমার আজকের ভিডিওটি হচ্ছে পায়েস। পায়েসটি আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে সেটি আজকে শেয়ার করব। আমি এখানে ফ্রেশ দুধ নিয়েছি 2 কেজি। তো প্রথম অবস্থায় এই দুধটাকে আমরা একটু জাল করে নেব। দুধটা যখন বলক আসবে ঠিক তখনই আমরা আমাদের চালগুলো দিয়ে দেব। এখানে আমি পোলার চাল নিয়েছি 250 গ্রাম। আপনারা চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন, তবে এর থেকে বেশি ব্যবহার করলে খেতে ভালো লাগবে না। তাই আমি এখানে 2 কেজির মধ্যে 250 গ্রাম পোলার চাল দিয়ে পায়েসটা তৈরি করছি। তো দুধটা যখন বলক চলে এসেছে আমি আমার পোলার চালগুলোকে ধুয়ে তার মধ্যে দিয়ে দেব। পোলার চালের ক্ষেত্রে আপনারা যে কোনো ব্র্যান্ডের পোলার চাল ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম সমস্যা নেই। তো পোলার চাল দেওয়ার পরে আমরা একটু ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে তলানিতে আবার লেগে না যায়। তো এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। এটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ বেশি দিলে মশলার ফ্লেভারের কারণে আর পায়েসটা খেতে ভালো লাগবে না। তো এই মশলাগুলো দিয়ে আমরা আবার একটু নেড়ে চেড়ে দেব। আমার মেয়ের পায়েসটা খুব পছন্দ, তো মেয়ের জন্য তৈরি করছি, সেজন্য ভাবলাম যে আপনাদের সাথেও এই পায়েসের রেসিপিটি শেয়ার করি, যাতে করে আপনারাও আপনাদের বাবুদের জন্য পায়েসটি তৈরি করতে পারেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ। কিশমিশটা দিলে খেতে ভালো লাগে, তবে আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা সবগুলি স্কিপ করতে পারেন। তো চালটা যখন ফুটে আসবে তখনই আমরা চিনিটা ব্যবহার করব। আমার চালটা ফুটে গেছে তাই আমি চিনি দিয়ে দিয়েছি। যদি কেউ ভুল করেও চিনিটা আগে ব্যবহার করেন তাহলে আর পোলার চালটা ফুটবে না, পায়েসটা তো খেতেই পারবেন না। তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আমাদের চিনিটা প্রায় গলে গেছে আর আমাদের পায়েসটা প্রায়ই ঘন হয়ে গেছে। তো এরপরে আমরা আর বেশিক্ষণ জাল করব না, এবার চুলাটা আমরা বন্ধ করে দেব। দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবং ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করলে একেবারে শক্ত হয়ে যাবে, তখন তো আর খেতে পারবেন না আর ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমরা গরম গরম থাকতেই সার্ভ করে নিচ্ছি একটা ছোট্ট বাটিতে। তো এই পর্যায়ে আমরা পায়েসের উপরে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে স্কিপও করতে পারেন, তবে পায়েসের ডেকোরেশনের জন্য, সৌন্দর্যটাকে একটু বাড়ানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এই পায়েসটি গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন, কিংবা বাজারে যে ধরনের প্যাকেটের যে দুধগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও আপনারা করতে পারেন। তবে যদি ফ্রেশ দুধটা হয় তাহলে খেতে খুব ভালো লাগবে। তো আমাদের ডেকোরেশনটা প্রায় হয়ে গেছে। এবার দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর এটা কিন্তু খেতে ভীষণ মজা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।